দীর্ঘ 13 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের 11টি ইউনিট এখন গতকাল রাত 10:30 থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসী আমাদেরকে যেটা জানিয়েছেন যে গতকাল স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হওয়ার পর এই এলাকার মানুষ এখানে বিএনপি পন্থী কিছু লোক আনন্দ মিছিল বের করেন এবং সেই মিছিলের পরপর বেশ কিছু শত শত মানুষ এই গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন সামগ্রী লুটপাট করার শুরু করেন। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বহিরাগত লোকজনই এই লুটপাটের কাজে তারা অংশ নেয় এবং রাত 9টা পর্যন্ত টানা এই লুটপাটের ঘটনা চলতে থাকে। এক পর্যায়ে রাত 9টা থেকে প্রায় ভেতরে কারখানার ভেতরে 4 থেকে 500 মানুষ ভেতরে ঢুকে পড়েন। এই ভবনটি 6 তলা ভবন এবং এই 6 তলা পর্যন্ত মানুষ ভেতরে ঢুকে পড়েন। রাত 9টার দিকে দুষ্কৃতিকারীরা নিচতলায় আগুন ধরিয়ে দিলে আস্তে আস্তে সেই আগুন উপরের দিকে উঠতে থাকে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবনের একেবারে উপরতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। এখন ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছেন তারা বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণ করার আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। কারখানাটির ভেতরে গাজী টায়ার বিভিন্ন যানবাহনের চাকার টায়ার উৎপাদন করা হতো, যে কারণে এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, রাবার এবং কেমিক্যাল সহ বিপুল পরিমাণ নানা ধরনের দাহ্য পদার্থ এখানে মজুদ ছিল, যে কারণে আগুন নিভাতে তারা সক্ষম হচ্ছেন না। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। প্রায় 13 ঘন্টা ধরে আগুন জ্বলছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেনি ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে বা কি পরিমাণ লোক রয়েছে। তবে এলাকাবাসী দাবি করছেন যে এখানে অন্তত 4 থেকে 500 মানুষ ভেতরে আটকা পড়ে আছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।